হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট্ট মামনি আমার সাথে হেল্প করতেছে। আমি এখানে নিয়েছি শুকনা মরিচ, রসুন আর লবণ। আমি শিলপাটায় বেটে নেব। এটা একটা ভর্তা হিসাবে খাওয়া যেতে পারে। এই ভর্তাটা খেতে খুবই টেস্ট। এভাবে আমি শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। এটা ভাতের সাথে গরম গরম খেতে খুবই মজা। আমার কাছে খুবই ভালো লাগে এই ভর্তাটা খেতে এবং খুবই সুস্বাদু। একবার ট্রাই করে দেখবেন। ভর্তাটা করতে লাগিয়েছে শুকনা মরিচ, কাঁচা রসুন আর লবণ। এখানে আমি রান্না করার জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি। এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি, লেবুর রস, আদা রসুন বেটে নিয়েছি, এখানে বাদাম বেটে নিয়েছি, এখানে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি, এখানে চিকেনের জন্য রেডি করেছি, এখানে কাঁঠাল বিচি, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু কেটে নিয়েছি, এখানে পোলার চাল নিয়েছি। আমি প্রথমে রান্না করব চিকেনের কলিজা গলা দিয়ে ছোলার ডাল। এখানে তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, গোটা জিরা ফোড়নে আগে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গোটা রসুন, কাঁচামরিচ, বেটে রাখা আদা রসুন ও শুকনো মরিচ বাটা দিয়ে এখন পেঁয়াজ সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রেসার কুকারে ছোলার ডাল রান্না করা খুবই সহজ আর সময় খুবই কম লাগে। 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি মুরগির কলিজা ও গলার অংশ। চিকেনটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা কাঁঠাল বিচি। আস্তা কাঁঠাল বিচি নিয়েছি, উপরের খোসা ছাড়িয়ে। আমি লাল অংশটা ফেলে নিয়েছি। আর দিয়ে দিলাম ছোলার ডাল দিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। কাঁঠাল বিচি ও চিকেন দিয়ে ছোলার ডাল এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। ডালটা অনেক টেস্ট হয়েছিল, কারণ আমি খাওয়ার পরে ভিডিওটা এডিট করেছি। এভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে ছোলার ডাল দিয়ে চিকেন আর কাঁঠাল বিচির সাথে। কষানো হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে রান্না করে নেব। আর এখানে একটা কড়াই নিয়েছি, কড়ার ভিতরে আমি সবগুলো মশলা নিয়েছি, লবণ, বাটা মরিচ, ধনিয়া গুঁড়া, এলাচ, দারচিনি, পেঁয়াজ, গোটা রসুন, হলুদ, আদা রসুন বাটা, কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। চিকেন আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আর দিয়ে দিলাম লেবুর রস।
তবে এভাবে আমার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কতটা সুস্বাদু লাগে। আর দিয়ে দিলাম আলুর পিসটা আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নিব সবগুলো মশলার সাথে। আগের দিনের দিদিমা ঠাকুরমারা বলতো, মাখানো যতটা ভালো হবে তরকারির স্বাদটাও ঠিক ততটাই হবে। আমি এভাবে ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগে, প্লিজ আপনারাও ট্রাই করবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ভিজিট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখন মাখানো হয়ে গিয়েছে, চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেন থেকে একটু জল উঠেছে। এখন নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভালো করে আমি কষিয়ে নেব। এভাবে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি রান্না করব পোলাওর জন্য আমি প্রেসার কুকারে আজ পোলাও রান্না করব। দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো খাঁটি ঘি। ঘিটা আমি বাসায় নিজের হাতেই তৈরি করেছি। হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে আমি আদা, রসুন আর কাঁচা বাদাম বেটে নিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। প্রেসার কুকারে পোলাও রান্না করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়, সময়ও খুবই কম লাগে। এখানে দিয়ে দিলাম গাজর। আমি গাজরটাকে কুচি কুচি করে গ্রেট মেশিন দিয়ে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সরাসরি ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি। এখন চালের সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে চালের ডাবল আমি জল দেইনি। আমি ডাবলের 3 ভাগের 2 ভাগ দিয়েছি জল। কারণ প্রেসার কুকারে বেশি জল দিলে ঝরঝরা হবে না, এর জন্য আমি ডাবলের অর্ধেকের একটু বেশি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। প্রেসার কুকারে পোলাও রান্না করতে আমার খুবই ভালো লাগে, অল্প সময়ের ভিতরে হয়ে যায় ঝামেলা ছাড়া। এদিকে চিকেনটা কষানো হয়ে গিয়েছে। চিকেন থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে জাস্ট তখনই আমরা জল দিয়ে দিব, কারণ আমি আজ ঝোল ঝোল রান্না করব। এরকম মেখে মাংস রান্না করা একটু ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। আমি এখন ঝোল দিয়ে দেব। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এখন নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে।
শুকনা মরিচটা শিলপাটায় বেটে এভাবে রান্না করলে কালারটাও খুবই সুস্বাদু হয় আর মাংসের স্বাদটাও খুবই ভালো হয়। এদিকে ডালটা আমি ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে নিয়ে আবার চুলায় বসিয়ে জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আমি এরকম ঝোল ঝোল রাখবো, কারণ ছোলার ডালটা নামানোর পরে ঠান্ডা হয়ে আসলে আরও গাঢ় হয়ে আসবে। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ সবাই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে চিকেন রান্নাটাও হয়ে গিয়েছে। আমি এরকম ঝোল ঝোল আজ রান্না করব। নামানোর আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া। যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, আমার মতো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি চুলাটা গ্যাস অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখানে পোলাও প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আর খুবই সুন্দর হয়েছে কালারটাও। আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমি প্লেটে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এখানে সার্ভ করার জন্য এক পিস লেবু, এক পিস পেঁয়াজ আর মাংস বেড়ে দিচ্ছি। আমার ছোটো মামনি, সে এখন খেতে বসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।